আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সর্বপ্রথমে সবাই দেখতে পাচ্ছেন এই কবুতরগুলো দেখলেন তো, এগুলো কিন্তু আমার ভাইয়ের কবুতর। তো আমার অনেক কবুতর ছিল আগে, তো এখন আর এই কবুতর সব তুলে ফেলেছি, কারণ ছাদে আমার অনেক কবুতর হয়েছিল, প্রায় 20 জোড়ার মতন কবুতরই ছিল। মাসে 30টার মতন বাচ্চা দিচ্ছিল, কিন্তু অনেক কবুতর ছিল আমার ভাই দিয়েছিল সেখান থেকে। এখন আর নাই, কারণ বিড়ালে সব খেয়ে ফেলেছে, তো রাগ করে আর আমি পালি না, অনেক কষ্ট করে ফেলেছিলাম। তো এগুলো কিন্তু আমার এই যে ভাইয়ের কবুতর। তো ভালোভাবে ভিডিও করা হয়নি, তারপর অল্প একটু ভিডিও করে নিয়েছি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এগুলো কিন্তু দেশি কবুতর না, সবগুলো কিন্তু বিদেশি। তো এরপরে আরও সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সেটা দিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করছি। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। কবুতর কিন্তু এগুলো অনেক জাতের কবুতর আছে, তো এগুলো আমি নাম জানি না সবগুলোর, কিন্তু এগুলো যে ডিগবাজি মারে অনেক জাতের কবুতর আছে। তো পরে ইনশাআল্লাহ নামগুলো আমি জেনে বলে দেব। তো সবাই কেমন আছেন সবাই কিন্তু জানাবেন। তো আজকের ভিডিওটা কি করব, কি দেব জানি না, ভাবতেছি। তো রোজার রমজান মাস, তো প্রথমে কবুতর জোড়া দিয়ে আমি শুরু করলাম। আর আজকে কি রান্না করলাম সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে আমি রান্না করব ছোলার বুট দিয়ে কিন্তু ঝরঝরে পোলাও রান্না করব। সেটা কিন্তু প্রেসার কুকারে রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাই যে আমি প্রেসার কুকারে কিন্তু জিরা আর তেজপাতা দিয়ে এই যে প্রথমে কিন্তু আমি ফোড়ন দিচ্ছি। তারপর এখানে যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কিন্তু কেটে রেখেছি। আর এখানে যে ছোলার বুট চাল, কিন্তু এখানে কিন্তু আতপ চাল এবং খাবার যে চাল দুইটা কিন্তু মিক্স করা আছে। তো প্রথমে কিন্তু এই পেঁয়াজ কাঁচামরিচগুলো আমি কিন্তু এই প্রেসার কুকারে ফোড়ন দিয়ে নেব। আজকে কিন্তু এভাবে রান্না করব, হাতে মেখে খিচুড়ি রান্না করব না। তো হাতে মেখে করলে কিন্তু ঝরঝরা হয় না। তো আজকে ভাবলাম একটু ভেজে রান্না করব, তাহলে কিন্তু খিচুড়িটা কিন্তু অনেক স্বাদ লাগে, পোলার মতন হয়ে যায়। যেরকম রাগ করি ওই রকমই কিন্তু ঝরঝরা একদম বোঝা যাবে না, যেটা খিচুড়িটা কিন্তু পোলার মতন হয়ে যাবে। কোনো মাংস কিন্তু অ্যাড করব না, শুধু কিন্তু এই ছোলার বুট দিয়ে কিন্তু আজকে খিচুড়িটা আমি রান্না করব। প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। সেগুলো ভেজে নেওয়ার পর তারপর কিন্তু আমি এখানে সব কিছু অ্যাড করে দিয়ে পোলার যে চালটা আমি রেখে দিয়েছি সেই চালটা কিন্তু এর ভিতরে আমি দিয়ে নেব। তো কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এখানে, তারপর আমি একটু হলুদ দিয়ে নেব। তো হলুদ দিয়ে নিয়ে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করব। করার পরে আদা রসুন বাটাও কিন্তু আমি এখানেই দিয়ে নেব। এই যে আদা রসুন বাটা কিন্তু আমি দিয়ে নিলাম। আদা রসুন বাটা দিয়ে কিন্তু কিছুক্ষণ কষাতে হবে। লবণও কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি একবারে, আর কিছু দেওয়া লাগবে না, কারণ এখানে যা কিছু দেবো সব কিছু দিয়ে নিয়ে কিন্তু আমি এই পোলাটা কিন্তু আমি রান্না করবো, কারণ প্রেশার কুকারে তো বারবার দেওয়া যাবে না। তো একসঙ্গে কিন্তু আমি সব কিছু দিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ কষানোর পর হয়ে গেছে, এখন কিন্তু আমি এই পোলার যে চালটা আছে এটা কিন্তু এখন আমি এই দিয়ে নেব। এই যে ছোলার বুট কিন্তু একসঙ্গে আমি দিয়ে নিয়েছি। তো এভাবে রান্না করলে কিন্তু ঝরঝরে পোলাও হয়ে যায়। দেখেন মাংস ছাড়াই কিন্তু ছোলার বুট দিয়ে কীভাবে পোলাও রান্না করতে হয় সবাই দেখেন। আজকে আমি রান্না করতেছি, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তো সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমিও তার পরিবারে কিন্তু চলে যাব। আমার ভিডিওর কোনো অংশ যদি কাউকে ভালো লাগে তো সবাই কিন্তু সুন্দর কমেন্ট করবেন, এবং কমেন্টের জন্য কিন্তু ভিডিও ছাড়ার আগ্রহ জাগে। তো আমরা কিন্তু একদিন কিন্তু কেউ থাকবো না, সবাই কিন্তু চলে যাব। তখন কিন্তু আমাদের এই যে ইউটিউবের যে ভিডিওগুলা, তো এগুলো কিন্তু থেকে যাবে। তো এর মাধ্যমেই কিন্তু আমরা অনেক মানুষ আছে, আমার ভিডিওতেও আছে। তো
তো আমরা জানতাম না যে সে কিন্তু আর এই দুনিয়াতে থাকবেন না। তো গত বছর কিন্তু আমার মামা মারা গিয়েছিল এবং আমি ভিডিও করছিলাম, আমার মামার আগে রান্নার ভিডিও করছিলাম। তো আমি জানতে পারিনি, কেউ কি কখনো জানতে পারে কেউ কখন মারা যাবে। তো আবার সে রোজা রমজান মাস চলে আসলো, তার কথা মনে পড়তেছে। সে কিন্তু অনেক সুন্দর রান্না করতো, তার ভিডিও কিন্তু ওই দেখবেন আমার চ্যানেলে দেওয়াই আছে। তো বারবার রান্না করলে তার কথা মনে পড়ে, তার হাতের রান্না যে খায় সে কিন্তু কখনো ভোলে না। তো সে কিন্তু আজকে দুনিয়াতে নেই, তার ভিডিওটা কিন্তু রয়ে গেছে। তো সেরকম আমাদের এরকম ভিডিওটা কিন্তু থেকে যাবে, আমরা একদিন কেউ থাকবো না। তো আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন এই যে, তো এটা কিন্তু বেশি সময় লাগে না, 10-15 মিনিটে কিন্তু এই খিচুড়িটা হয়ে যায়। এই যে আমি প্রেশার কুকারে কিন্তু ঢেকে রাখছিলাম। তো 2-3টা সিটি দেওয়ার পর কিন্তু আমি এই যে নামিয়ে নিয়েছি, দেখেন। তো একটু নাড়া দিয়ে নিলাম। তো এই যে ঝরঝরে খিচুড়ি কিন্তু আমার হয়ে গেছে। তো এটা হচ্ছে পোলাও, খিচুড়ি না, ঝরঝরে পোলাও হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।